বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক, জান্নাতের আলো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাকে এমন এক গোপন রহস্যের কথা বলবো যা আপনার হৃদয়কে নরম করে দেবে। হয়তো আপনি বহুদিন ধরে দোয়া করে যাচ্ছেন, কাঁদছেন একাকী, আল্লাহকে ডাকছেন সেই গভীরতম ব্যথা নিয়ে। মনে হচ্ছে দোয়া কি আদৌ কবুল হচ্ছে? আল্লাহ কি আমার ডাক শুনছেন? হ্যাঁ, আল্লাহ শুনছেন। আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। আর বিশেষ করে যখন আপনি সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহর তাওহীদকে ডাকেন, তখন আসমানগুলো কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস, কারণ এই সূরায় রয়েছে আল্লাহর একত্ব, তার মহিমা, তার কুদরত। যখন একজন বান্দা এই সূরা পড়ে আন্তরিকভাবে দোয়া করে, অদৃশ্যভাবে তার জীবনে কিছু আলামত দেখা দিতে শুরু করে। আজকের ভিডিওতে আপনি জানবেন সূরা ইখলাস পড়ে দোয়া কবুল হওয়ার 3টি বিশেষ আলামত, যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে, আশা জাগিয়ে তুলবে আর বুঝিয়ে দেবে আল্লাহ আপনার খুব কাছে আছেন। চলুন শুরু করি। জান্নাতের আলো, সত্যের আলো, হৃদয়ের পথ। প্রথম আলামত, অদ্ভুত শান্তি নেমে আসা। প্রিয় দর্শক, সূরা ইখলাস পড়ে দোয়া করার পরে যে প্রথম আলামতটি একজন মুমিন অনুভব করে, তা হল হৃদয়ের ওপর অদ্ভুত এক প্রশান্তি নেমে আসা। এই প্রশান্তি সাধারণ শান্তি নয়, এটি এমন এক সাকিনা যা আল্লাহ নিজে তার বান্দার হৃদয়ে নাজিল করেন। কোরআনে আল্লাহ বলেন, তিনি মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেছেন। এই প্রশান্তি কোনো টাকা, কোনো মানুষ, কোনো পৃথিবীর জিনিস দিয়ে পাওয়া যায় না। এটি একমাত্র আল্লাহর বিশেষ রহমত। যখন আপনি সূরা ইখলাস পড়ে দোয়া করেন, তখন আপনি আসলে আল্লাহর একত্ব, তার শক্তি, তার মহিমা ঘোষণা করছেন। আর আল্লাহর এই তাওহীদ যখন আপনার অন্তরে গভীরভাবে বসে যায়, তখন সব দুশ্চিন্তা মুহূর্তেই ছোট হয়ে যায়। প্রিয় ভাই ও বোন, ভাবুন তো, যাকে আল্লাহ ভালোবাসেন তার দোয়া কি তিনি ফিরিয়ে দেন? না, কখনোই না। দোয়ার পর আপনি হঠাৎ অনুভব করবেন মন শান্ত হয়ে যাচ্ছে, অকারণে বুকের ভার কমে যাচ্ছে। আগে যে টেনশন আপনাকে পাগল করে দিচ্ছিল, তা আর তেমনভাবে কষ্ট দিচ্ছে না। হৃদয়ে এক ধরনের উষ্ণতা ও নিরাপত্তা অনুভব করছেন। এই শান্তি আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা, হে বান্দা, ভয় করো না, তোমার দোয়া আমার কাছে পৌঁছে গেছে। মাঝে মাঝে দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দার হৃদয়কে হালকা করে দেন, যেন সে বুঝতে পারে আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন। এই অদৃশ্য প্রশান্তি সূরা ইখলাস পড়ে দোয়া কবুল হওয়ার প্রথম ও সবচেয়ে শক্তিশালী আলামত। দ্বিতীয় আলামত, হঠাৎ হিদায়াত বা সঠিক দিক নির্দেশনা পাওয়া। প্রিয় দর্শক, সূরা ইখলাস পড়ে দোয়া করলে দ্বিতীয় যে আলামতটি স্পষ্টভাবে দেখা যায়, তা হল হঠাৎ সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত বা সঠিক সমাধানের দিকে মন ঝুঁকে যাওয়া। আপনি হয়তো এতদিন কোনো সমস্যায় আটকে ছিলেন, কি করব বুঝতে পারছিলেন না, মন ছিল বিভ্রান্ত। কিন্তু সূরা ইখলাস পড়ে যখন দোয়া করেন, তখন আল্লাহ আপনার অন্তরে এমন এক নূর ঢেলে দেন যা আপনাকে পরিষ্কারভাবে পথ দেখাতে শুরু করে। আল্লাহ কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। এই বের হওয়ার পথটাই হলো হিদায়াত। কখনো আপনি অনুভব করবেন আগে যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, হঠাৎ মনে পরিষ্কার হয়ে গেল কি করতে হবে। যেটা নিয়ে আপনি ভয় পাচ্ছিলেন, সেখানে আল্লাহ এমন সাহস দেবেন যা আপনার নিজের কাছেই অবাক লাগবে। সমস্যার সমাধান একদম সহজ রাস্তায় এসে দাঁড়াবে, যেটা আপনি ভাবতেও পারেননি। আপনার মনে হঠাৎ একটা ভালো বোধ, একটা সঠিক চিন্তা জেগে উঠবে।
এটাই আল্লাহর ইলহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তিনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন। প্রিয় ভাই ও বোন, সূরা ইখলাস আল্লাহর একত্বের ঘোষণা। যখন আপনি এই সূরা বারবার পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার অন্তরের চোখ খুলে দেন। আপনি যে ভুল পথে যাচ্ছিলেন সেখান থেকে ফিরিয়ে আনেন। যে মানুষ আপনার জন্য ক্ষতি এটা বুঝিয়ে দেন। যে সিদ্ধান্ত আপনার জন্য ভালো সেটা আপনার হৃদয়ে দৃঢ় করে দেন। এই অদৃশ্য দিক নির্দেশনাই বোঝায় যে আপনার দোয়া শুধু শোনা হয়নি, বরং কবুল হওয়ার দরজা খুলে গেছে। এটি সূরা ইখলাস পড়ে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় শক্তিশালী আলামত। তৃতীয় আলামত, অপ্রত্যাশিতভাবে সহজ পথ খুলে যাওয়া। প্রিয় দর্শক, সূরা ইখলাস পড়ে দোয়া করার পর তৃতীয় যে অসাধারণ আলামতটি একজন বান্দা দেখে তা হলো জীবনে এমন কিছু সহজ হয়ে যেতে শুরু করে যেটা আপনি ভাবতেই পারেননি। সমস্যাগুলো যেন নিজে নিজে গলে যায়, বাধাগুলো দূর হয়ে যায়। আল্লাহ এমন দরজা খুলে দেন যেখান থেকে আপনি কিছুই আশা করেননি। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই আল্লাহ যার জন্য চান তার কাজ সহজ করে দেন। এটাই দোয়া কবুল হওয়ার তৃতীয় আলামত। কারণ আল্লাহ যখন কোনো দোয়া গ্রহণ করেন তখন তিনি বান্দার জন্য তাওফিক ও সহায়তা নাজিল করেন। আর এই সহায়তা আসে একদম নীরবে, ধীরে ধীরে, কিন্তু খুব শক্তিশালীভাবে। আপনি লক্ষ্য করবেন, আগে যেটা বহুদিন ধরে আটকে ছিল তা হঠাৎ সম্পন্ন হয়ে যায়। যাদের থেকে আপনি সাহায্য আশা করেননি তারা এগিয়ে আসে। কষ্টের পথ ছোট হয়ে যায়, সহজ পথ বড় হয়ে যায়। ছোট ছোট শুভ ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকে। যেটা অসম্ভব মনে হচ্ছিল সেটাই আল্লাহর রহমতে হঠাৎ সম্ভব হয়ে ওঠে। প্রিয় ভাই ও বোন, সূরা ইখলাসের বিশেষত্ব হল এটি আল্লাহর একত্বের ঘোষণা। যখন আপনি এই সূরা বারবার পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দেখাতে শুরু করেন তিনি আপনার পাশে আছেন, তিনি আপনার কাজ সহজ করছেন, তিনি আপনার জন্য পথ খুলে দিচ্ছেন। এই অদৃশ্য কিন্তু স্পষ্ট সহজতা, এই তাওফিক, এই আশ্চর্য বদল এটাই প্রমাণ করে যে আপনার দোয়া শুধু শোনা হয়নি, বরং আল্লাহ কাজ করে দিতে শুরু করেছেন। এটাই সূরা ইখলাস পড়ে দোয়া কবুল হওয়ার তৃতীয় শক্তিশালী আলামত। প্রিয় দর্শক, সূরা ইখলাস শুধু একটি ছোট সূরা নয়, এটি আল্লাহর প্রেম, আল্লাহর মহিমা, আল্লাহর একত্বের ঘোষণা। যখন একজন বান্দা এই সূরা হৃদয় থেকে পড়ে আল্লাহর কাছে দোয়া করে তখন আসমান জমিনের দরজা খুলে যায়। আজ আমরা যে তিনটি আলামত জানলাম, হৃদয়ের অদ্ভুত প্রশান্তি, হঠাৎ হিদায়াত বা সঠিক দিক নির্দেশনা, অপ্রত্যাশিত সহজ পথ খুলে যাওয়া, এগুলো প্রমাণ করে আল্লাহ আপনার দোয়ার জবাব দিতে শুরু করেছেন। প্রিয় ভাই বোন, কখনো ভাববেন না আপনার দোয়া বাদ পড়ে গেছে। আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি সঠিক সময়ে, সঠিক পথে, সঠিকভাবে আপনার দোয়া কবুলের ব্যবস্থা করছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সময় ঠিক করেন। শেষ কথা, দোয়া ছাড়বেন না, সূরা ইখলাস পড়া ছাড়বেন না। যে আল্লাহ আপনাকে দোয়ার তাওফিক দিয়েছেন তিনি অবশ্যই তা কবুল করবেন। জান্নাতের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাকে আপনার প্রতিটি চোখের পানি, প্রতিটি আশা, প্রতিটি দোয়ার উত্তম প্রতিদান দিন। আমিন।